আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছেন কেউ একজন কষ্ট করে গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দেন। আর দুঃখিত, একটু ঝামেলায় থাকার কারণে একটু 10-15 মিনিট লেট হয়েছে ক্লাস শুরু করতে। তো যারা যুক্ত আছেন কথা লেখা দুটো ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সকলে ভালো আছেন। সব কিছু ক্লিয়ার কিনা জানাবেন। সব কিছু ক্লিয়ার, শুরু করে দিলাম তাইলে। গ্রুপে কি লিঙ্কটা শেয়ার করছেন? আমাকে একটু শিওর করেন যে গ্রুপে লিঙ্কটা শেয়ার করা হয়েছে কি না। আজকে আমরা লাভ ক্ষতির শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমে কিছু কথা বলবো যে যারা লাভ ক্ষতি পর্ব 1 এবং পর্ব 2 এর ক্লাসটি করেননি তাদের জন্য আজকের ক্লাসটা মোটামুটি কঠিন লাগতে পারে। আর আজকে আমরা লাভ ক্ষতির শেষ পর্বে মূলত রিটেন ম্যাথগুলো দেখব। আজকে লাভ ক্ষতির বড় বড় অঙ্কগুলো দেখব, রিটেন টাইপের যে ম্যাথগুলো আছে, ঠিক আছে? বিশেষ লিখিত দুই একটা ম্যাথ দেখাবো, অডিটর পরীক্ষার ম্যাথ দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো গত ক্লাসে আমরা দুইটা পর্বের মাধ্যমে লাভ ক্ষতি পর্ব 1 আর 2 এর মাধ্যমে 8টি টাইপের ম্যাথ শেষ করছি। কয়টা টাইপের? 8টি টাইপের। আজকে আমরা টাইপ 9 থেকে শুরু করব। টাইপ 9 আমরা দেখব যে দুই ধাপে লাভ ক্ষতি হলে আপনাকে শেষ বিক্রয় মূল্য বের করতে বলবে। কি বলবে? শেষ বিক্রয় মূল্য বের করতে। কীরকম? একটা প্রশ্ন দেখা যাক। বলছে কোনো একটি জিনিস নির্মাতা, একজন কারিগর, সে 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। বিষয়টা কীরকম? যে মনে করেন একটা সাপোজ বইটা যে নির্মাণ করে বা যে লেখে, সে কি করলো? ধরেন একজন লাইব্রেরির কাছে সে 20% লাভে বিক্রয় করছে। ওই লাইব্রেরির যে লোক, সে কি করবে? সে আবার কাস্টমারদের কাছে বা যারা খুচরা বই কেনে তাদের কাছে আরও 20% লাভ দিয়া বিক্রয় করবে। তো বিষয়টা হচ্ছে এমন, দুই ধাপে বিক্রয় করা হয়ে যাবে, মানে দুইবার বিক্রি হবে। যেমন যারা হচ্ছে মনে করেন গোডাউন বা আমরা যদি আড়ত বলি, বা যেখান থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়, সেখান থেকে কি করে? বড় বড় ডিলাররা কিনে আনে। তো ডিলারদের কাছ থেকে কি, ওই যে যারা কোম্পানির লোক তারা কিন্তু কিছু মানে লাভ রাখে। তো ডিলাররা আবার কি করে? খুচরা বিক্রেতাদের কাছে আরও 10% 20% লাভে বিক্রয় করে। তার মানে দুই ধাপে এই সিস্টেমটার, মানে দুই ধাপে ক্রয় বিক্রয় হয়। লাভ ক্ষতির হিসাবটা দুই ধাপে হয়। যে নির্মাণ করলো সে একবার লাভে বিক্রয় করলো, যে ডিলার তার কাছে, ডিলার আবার কি করলো? খুচরা বিক্রেতার কাছে আরেকটা লাভে বিক্রয় করলো। তাহলে দুইবার হইলো লাভ ক্ষতি। তো এই প্রশ্নগুলো মূলত অনেকভাবে করা যায়। আমরা একটা ছোট সিস্টেমে করে ফেলবো। কি করব? ছোট সিস্টেম, ওই যে আমরা চক্রবৃদ্ধির একটা নিয়ম শিখছিলাম না, সেই টাইপের মতো করে ফেলবো। একজনে কমেন্ট করছেন দেখা যাচ্ছে না, সবার ক্ষেত্রে কি একই প্রবলেম? সবার ক্ষেত্রে একই প্রবলেম কিনা একটু বলবেন, ক্লিয়ার আছে? আগে একটু বিষয়টা বুঝাইয়া বলি। মনে করেন একটা বই, তো এই বইয়ের যে লেখক,
এই বইয়ের যে লেখক, সে মনে করেন এই বইটা 120 টাকায় লাইব্রেরি যারা দেয় তাদের কাছে বিক্রয় করলো, লাইব্রেরিওয়ালাদের কাছে বিক্রয় করলো। তো সে মনে করেন লেখকটা কী করছে, 120 টাকায় লাইব্রেরি যারা দেয় তাদের কাছে বিক্রয় করছে একটা বই। সেই লাইব্রেরিওয়ালারা কী করলো, ওই বইটাকে 150 টাকায় বিক্রয় করলো। তাহলে লেখক এখানে একবার লাভ রাখবে, আবার লাইব্রেরিওয়ালার এখানে একবার লাভ রাখবে। তাহলে এভাবে দুই ধাপে লাভ ক্ষতিটা দুই ধাপে হবে। অনেক সময় কি হইতে পারে, যে কোম্পানি থেকে একটা ডিলার কিছু পণ্য কিনলো, এমনও হইতে পারে মাঝে মাঝে যে পণ্যের দাম কমে যায় বা পণ্য পচে যায়, তখন কিন্তু তার ক্ষতি হইতে পারে। মনে করেন 120 টাকায় কিনে সে আবার 110 টাকায় বিক্রয় করলো, তার ক্ষতি হবে। লাভও হইতে পারে, ক্ষতি হইতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে দুই ধাপে হবে, দুই ধাপে হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন চালের হিসাবটা যদি আমরা করি, চাল কিন্তু একদম সে মিল থেকে আসে, চালের রাইস মিল থেকে আসে। তখন রাইস মিল থেকে যারা চালের আড়ত দেয় বা বিক্রেতা, তারা কি করে, মনে করেন 4,000 টাকা একটা বস্তা চাল নিয়ে আসলো, ওই যে বিক্রয় করবে দোকানদার, সে আবার 4,200 টাকায় একদম যারা চাল কিনে খাবে তাদের কাছে, খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয় করবে। তাহলে দুই ধাপে কিন্তু লাভটা হচ্ছে। যাই হোক, আমরা শুরু করে দিই, খুব সিম্পল নিয়মে করে ফেলবো। প্রথমত এর নির্মাণ খরচ দেওয়া থাকবে, সে নির্মাণ খরচটা আপনি লিখবেন 100। আচ্ছা, আর এই ধরনের প্রশ্নে দুইটা পার্সেন্টেজ থাকবে, প্রথমে দেওয়া আসে 20% লাভ, পরে দেওয়া আসে 20% লাভ। তো আপনি কি করবেন, এই প্রথম পার্সেন্টের সাথে 100 যোগ করবেন, 120%। এই দ্বিতীয় পার্সেন্টের সাথে 100 যোগ করবেন, 120%। এখন এই যে নির্মাণ খরচ, আমার এই নির্মাণ খরচের প্রথমে একবার 120% লাভ, এরপর আবার 120% লাভ। সিস্টেমটা কীরকম, যদি লাভ বলা থাকে তাহলে 100 সাথে আমরা যোগ করব, আর ক্ষতি বলা থাকলে 100 থেকে বিয়োগ করব। তো দুই জায়গায় লাভ ছিল, তাই আমরা 100 সাথে যোগ করছি। এটা একটা অন্য নিয়ম, কারণ এই ম্যাথগুলো অনেক ঝামেলার, তো আপনারা একদম খুব সহজে এক লাইনে করে ফেলতে পারবেন চাইলে। আপনি জাস্ট দেখবেন লাভ বলা আছে কিনা, এখানে লাভ বলা আছে, 100 সাথে যোগ করবেন, এখানে যদি ক্ষতি বলা থাকে 100 থেকে বিয়োগ করবেন। এরপর এরকম 100 এর 120% এর 120%, মানে এই 100 টাকার পণ্যটা এই 20% লাভে এখানে বিক্রয় করা হয়েছে, এখানে যে টাকাটা হবে তার আবার 120% বিক্রয় করা হয়েছে। তাহলে এর মানে কি, 100 এর মানে গুণ, আর 120% মানে 120/100, 120/100। আমার ম্যাথ শেষ, 0 0 কাটা, 0 0 কাটা, 2টা 0 2টা 0 কাটা, তাহলে 144 টাকা আমার অ্যান্সার, একদম দ্রুত বের হয়ে যাবে। আরও আরেকটা ম্যাথ দেখি আমরা। একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা, উৎপাদনকারী 20% লাভে বইটি খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে। মানে বইটা তৈরি করতে 70 টাকা লাগছে, সে এই 70 টাকার ক্ষেত্রে 20% লাভে এটা লাইব্রেরি যারা দেয় তাদের কাছে বিক্রয় করছে। ওই বিক্রেতারা আবার কী করছে, যারা পাঠক তাদের কাছে 25% লাভে বিক্রয় করছে, দুইবার। তাহলে আপনি সেই উৎপাদন খরচটা লেখেন এখানে। এখন প্রথমে বলছে 20% লাভ, তার মানে 100 যোগ করলে হবে 120%। তাহলে 70-এর 120% লাভ দিয়ে আমি এই বইটা বিক্রয় করলাম। এর আবার 25% লাভ, তাহলে 100 সাথে 25 যোগ করলে 125%। এই টাকার আবার 125% হবে। ম্যাথ শেষ, এক লাইনে হয়ে যাবে ভাই, কোনো ঝামেলার দরকার আছে আমাদের? একটা শূন্য কাটা, 1 0 1 0 কাটা। এখন আমরা চাইলে 25 দিয়ে কাটতে পারি নাকি? আচ্ছা, আমরা এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি, 4 25 100, 5 25 125, 3 4 12, 3 5 15, 105 টাকা আমার অ্যান্সার। এক লাইনে হয়ে যাবে। তো আপনাদের একটা ছোটো ম্যাথ করতে দেয়, যদি এই নিয়মটা বুঝে থাকেন, আমি নিয়মটা ছোটো করে রিপিট করি। প্রত্যেকটা প্রশ্নে আপনার একটা নির্মাণ খরচ দিয়ে দেওয়া থাকবে, যেমন একটা সোনার গহনা নির্মাণ করতে এত টাকা লাগছে, একটা বই উৎপাদন করতে এত টাকা লাগছে, ঠিক আছে? তো একটা শার্ট উৎপাদন করতে এত টাকা লাগছে। তো উৎপাদন খরচ দেওয়া থাকবে, আর দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে। অনেক সময় লাভ হইতে পারে দুইটা, অনেক সময় একটা লাভ একটা ক্ষতি, বা দুইটাই ক্ষতি হইতে পারে, এরকম থাকতে পারে। তো এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো,
ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো, শেষ বিক্রয় মূল্য কত? এটা 24 বিসিএসের প্রশ্ন, আপনারা একটু ট্রাই করেন তো। এই কাটাকাটিটা বোঝেন না, আমি দেখাবো, সমস্যা নেই। কাটাকাটি সিম্পল, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম। এখন 25 দিয়ে যদি আমি 100 কাটি 4, 25 দিয়ে 125কে কাটলে 5, 4 দিয়ে 12কে কাটলে 3, তাহলে উপরে থাকে 7, 3 আর 5, গুণ করে দেন। 3 5 15, 7 15, 105, সিম্পল কাটাকাটি। 0 0 0 0, 4 25 100, 5 25 125, 3 4 12, 3 7 21, 5 21 100, শেষ। এটার অ্যান্সার কত? সবাই একটু চেষ্টা করেন, সিম্পল ম্যাথ। আজকে কিন্তু অনেক বড় বড় ম্যাথ আছে, মাথা ঠান্ডা করবেন, কারণ আমরা লাভ ক্ষতির শেষ ক্লাসটা করতেছি, আজকেই তো বড় বড় ম্যাথগুলো আমরা করব। এগুলো ব্যাংকের, এই বাংলাদেশ শিপিং কর্পোরেশন, পেট্রো বাংলা, তিতাস গ্যাস ফিল্ড, এই টাইপের পরীক্ষা আসবে, ঠিক আছে? আইবিএ ফ্যাকাল্টি যে প্রশ্নগুলো করবে, যাই হোক 1311 যারা অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সারটা হয়েছে 1311। তাহলে আমার উৎপাদন খরচ বা প্রাথমিক যে একটা খরচ দেওয়া থাকবে বা প্রাথমিক একটা টাকার পরিমাণ দেওয়া থাকবে, সেটা লিখবো 1200, প্রথম যে মূল্যটা দেওয়া থাকবে। তাহলে এটা 15% লাভে, তাহলে 15% লাভ যেহেতু বলছে 100 সাথে যোগ করবো, তাহলে এই টাকার 115%। এরপরে বলছে এখানে যে টাকাটা হবে, এই টাকার 5% ক্ষতি দিয়ে বিক্রয় করছে, তাহলে ক্ষতি থাকলে আমরা বিয়োগ করি, তাই তো? তাহলে 100 থেকে 5 বিয়োগ করলে 90, তাহলে এখানে 95, তাহলে এখানে হবে এর 95%, মানে 1200 115%, এই থেকে একটু টাকা আসবে, এই টাকা আবার 95% ক্ষতি দিয়ে বিক্রয় করছে, ম্যাথ শেষ। তাহলে ক্ষতি বললে 100 সাথে যোগ মানে বিয়োগ করবেন 100 থেকে, লাভ বললে 100 এর সাথে যোগ করবেন। 115 95%, মানে এই যে, তো দুইটা শূন্য কাটা যাবে, আর উপরে সবগুলো গুণ করে দিতে হবে। গুণ করলে অনেক বড় একটা সংখ্যা আসবে, আমরা গুণটা করি বাইরে, হ্যাঁ। আরও ছোট করা যায়, চাইলে 5 দিয়ে কাটা যায়, ডিরেক্ট গুণ করে ফেললে হয়, সমস্যা হয় না। যেমন উপরে গুণ করলে মনে হয় এই যে এরকম হবে, 1,00,000, এই যে এরকম 100 থাকবে নিচে, তাহলে দুইটা শূন্য কাটা যাবে, 1311 হবে আপনার অ্যান্সার, ঠিক আছে? 1311 হবে আপনার অ্যান্সার। তো এই প্রশ্নগুলা মূলত সচরাচর আসে না, ওই টাইপের পরীক্ষা আসে, যেমন পেট্রো বাংলা, বিভিন্ন বন্দরের পরীক্ষা, শিপিং কর্পোরেশন, তিতাস গ্যাস ফিল্ড, ওই টাইপের পরীক্ষায়, অডিটর পরীক্ষা আসতে পারে। এই প্রশ্নগুলোর অনেক নিয়ম আছে, কিন্তু আমরা একটা সিম্পল নিয়মে, যে 1200 টাকার এই লাভে এই টাকার আমার ক্ষতি হয়েছে, তা আমার আর দরকার নাই তো বেশি করার। তো কারো কোনো প্রশ্ন থাকলে শেষ বলতে পারেন। এই টাইপটা কি, 2 ধাপে লাভ ক্ষতি হবে, শেষ বিক্রয় মূল্য বের করতে পারবো, এর এখন উল্টা ম্যাথগুলো করব, পরবর্তী ম্যাথগুলো করবো এর উল্টা। এই টাইপটা আমার শেষ, টাইপ 9 থেকে ক্লিয়ার। এর পরের যে ম্যাথগুলো আমরা করব না, সেখানে এই টাকাটা দেওয়া থাকবে, এই টাকাটা বের করা লাগবে, আগেই বলে নেই। যেমন আপনাকে এখন ক্রয় মূল্য দেওয়া ছিল বা প্রাথমিক একটা মূল্য দেওয়া ছিল, শেষ বিক্রয় মূল্য বের করতে বলছে, এখন যে ম্যাথগুলো করবো সেখানে এইটা দেওয়া থাকবে, এটা বের করতে হবে, সিম্পল। দেখেন আপনাদের কমেন্টগুলো আসতেছে না, আচ্ছা একটু আমি দেখি কমেন্টের কি অবস্থা। কি রে ভাই, কারো কমেন্ট আসতেছে না তো। যাই হোক, আমি তাহলে পরবর্তীতে যাই। উল্টা দেখেন, টাইপ 9 ছিল 2 ধাপে লাভ ক্ষতি হবে, শেষ বিক্রয় মূল্য বের করতে বলবে, আর এখন দুবার বিক্রি করে সর্বশেষ বিক্রয় মূল্য দেওয়া থাকবে, মানে এই বিক্রয় মূল্যটা দেওয়া থাকবে, প্রথম ক্রয় মূল্যটা বের করতে হবে, মানে এই টাকাটা বের করতে হবে, বুঝে নেন আগে যে আপনার এখানে এই টাকাটা দেওয়া ছিল, আপনি এই টাকাটা বের করতেন, আর এখন এই টাকাটা দেওয়া থাকবে, এই টাকা বের করতে বলবে, সিম্পল। এটাও সহজ আছে।
একটা প্রশ্ন তো আগে পড়ি নাকি। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে শুরুর টাকাটা কত ছিল, উৎপাদন খরচ কত ছিল, বা ক্রয় মূল্য কত ছিল। তো আমি ধরে নিব ক্রয় মূল্য এক্স টাকা বা উৎপাদন খরচ এক্স টাকা। তাহলে সেই এক্স টাকার এক্সের কি 120% লাভ করবে, এই টাকাটার আবার 120% লাভ করবে, যেহেতু দুইবার লাভ, সমান এই টাকাটা। একটু কম্পেয়ার করাই দেই আমরা। আগে আমি এটা জানতাম, এটা জানতাম না, আর এখন এটা জানি, আমি এটা জানি না, ধরে নেব এক্স। এই টাকাটা আমি ধরবো এক্স। তাহলে এই টাকার উপরে তো আমি একবার ব্যবসা করছি 20%, এর আবার 120% ব্যবসা করব। এই ব্যবসার এই সম্পূর্ণ শেষ টাকাটাই তো কিন্তু এটা দেওয়া আছে, আর আশা করি বোঝানো লাগবে না। তাহলে এক্স এর মানে গুণ 120%, মানে 120% বাই 100। আচ্ছা, এক্স এই ভগ্নাংশগুলো এই পাশে গিয়ে প্রত্যেকটা উল্টে যাবে। 576 এর সাথে এই যে উপরে 100 চলে যাবে, 120, 100 চলে যাবে উপরে, 120। ঠিক আছে, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই 12 12 হয় 144, 144 দিয়ে মনে হয় 576-কে যাবে। হ্যাঁ, 4 দিয়ে যাবে। তাহলে 144-কে 44 দিয়ে টাকা কাটলে 4, আর 10 কে 100, 400 টাকা আমার অ্যান্সার। এখন কেউ চাইলে এই ম্যাটটা হয়েছে কিনা দেখতে পারবেন, আপনি এখানে এক্স এর মানটা বসায় দেখেন, এই মানটা চলে আসবে। আরও একটা ম্যাথ করি আমরা এরকম। রতন মিজানের নিকট একটি টেপ রেকর্ডার 10% ক্ষতিতে বিক্রয় করছে। মিজান ওই রেকর্ডারটি শিহাবের নিকট আবার 20% ক্ষতিতে বিক্রয় করছে, মানে দুইবার লস খেয়েছে। রতন একবার 10% লস খেয়েছে, তারপর হচ্ছে আবার শিহাব, সে এসে 20% লসে পড়ে গেছে। বলছে যদি শিহাব 1440 টাকা প্রদান করে, তাহলে রতন কত টাকা দিয়ে টেপ রেকর্ডটি ক্রয় করছিল। মানে শেষে শিহাবের টাকাটা দেওয়া আছে, যে শিহাব কত টাকা দিছিল, কিন্তু প্রাথমিকটা দেওয়া নাই, বা ক্রয় মূল্যটা দেওয়া নাই, বা উৎপাদন খরচটা দেওয়া নাই। তা আমি ধরে নেব এক্স। এক্স এর উপর 10% ক্ষতি, তার মানে 100 থেকে 10 বিয়োগ করলে 90, তার মানে 90%। এই টাকার আরও 20%, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে 80%। এই যে এই মানগুলো বের করলেই, বা শেষ বিক্রয় মূল্যটা দেওয়া 1440, তাহলে সমান লেখা যায়। এখন ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করলেই হবে। সহজ ম্যাথ, সহজ। আজকে ক্লাসের এগুলোই সহজ ম্যাথ, বাকিগুলো এর থেকেও বড় বড়। এগুলো সব এই পাশে আসলে উল্টে যাবে, মানে 100 উপরে যাবে, 100, 1440, আর 90, 80। তাহলে আমরা কি করতে পারি, শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম। আচ্ছা, তাহলে আমার আর কি করা যায়, 8 নং 72, 72 দিয়ে মনে হয় 114-কে কাটলে, 8 নং 72, 72 দিয়ে 144-কে কাটা যায় 2, আর হচ্ছে 20, 2000 টাকা আমার অ্যান্সার। যারা কাটাকাটিটা বোঝেন নাই, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম। 8 নং 72, 72 দিয়ে 144-কে কাটলে 2, 2 আর 10 গুণ করলে 20, 20 আর 100, 2000। তাহলে দুইটা টাইপ শেষ করলাম, সিম্পল দুইটা টাইপ শেষ করলাম। পরবর্তী ম্যাথগুলো সব লিখিত, ম্যাক্সিমাম লিখিত। এখন বলেন এই দুইটা টাইপ আমরা কে কে বুঝতে পারি নাই। লাভ ক্ষতি আমরা শেষ করবো ইনশাল্লাহ আজকে।
কার কোনো প্রশ্ন নাই? আচ্ছা, লাভ ক্ষতি একটু কঠিন লাগে অনেকের কাছে, কারণ এইসব ম্যাথ অনেক ঝামেলার। প্র্যাকটিস করলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। এটা কিন্তু ব্যাংকের প্রশ্ন, এটা আইবিএ ফ্যাকাল্টির প্রশ্ন। তো এগুলো করিয়ে দিয়েছি যাদের হচ্ছে কিছু লিখিত পরীক্ষার সমস্যা না হয়। যেমন এটা কি 36তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন। এগুলো না করাইলে হয়তো তারপর এগুলো করলে আপনার অনেক সময় প্রাইমারি পরীক্ষা এগুলো বড় বড় প্রশ্ন আজগুবি দিয়ে দেয়, বা এগুলো করলে আপনার কিছু কিছু হচ্ছে ম্যাথ করার প্রক্রিয়াগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে বা মাথাটায় কাজ করবে দ্রুত। এগুলো প্রাইমারিতে আসতে পারে, বলা যায় না, অবশ্যই আসতে পারে। কারণ প্রাইমারি পরীক্ষায় দেখা গেছে অনেক সময় বিগত বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয়। কারণ পাশ ফেলের অঙ্ক অনেক সময় লিখিত পরীক্ষার অঙ্কগুলো দিয়ে দিয়েছিল প্রাইমারিতে। একটি জিনিস 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। আপনাকে জিনিসটা ক্রয় মূল্য বের করতে বলছে। এই টাইপ 11তে আমরা দেখব সমীকরণ তৈরি করে সমাধান কীরকম। এক্স ওয়াই ধরে আর কি দুই পাশে সমীকরণ থাকবে, মানে দুই পাশে বাম পক্ষ ডান পক্ষ যেহেতু থাকবে, তাহলে সেই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে করব, সমীকরণ দিয়ে করবো সহজ কথায়। তো প্রথমে আমি ক্রয় মূল্যটা জানি না, ধরে নিব কি এক্স টাকা, আমি জানি না, ধরে নিলাম এক্স টাকা। এখন এখানে কিছু কথা আছে। এই 36 টাকা কি প্রথম বিক্রয় মূল্য? তো আপনাকে যদি কেউ বিক্রয় মূল্য দিয়ে দেয় আর ক্রয় মূল্য আপনি ধরে নিয়েছেন, তাহলে ক্ষতি বের করবেন কিভাবে? ক্ষতির সূত্র কি? মূলত ক্ষতি কিভাবে বের করতে হয়? ক্ষতিটা বের করতে হয় যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়, এটা তো আমরা সবাই জানি নাকি? তাহলে এখানে ক্রয় মূল্য এক্স টাকা আমি ধরে নিয়েছি আর বিক্রয় মূল্য দেওয়া ছিল 36 টাকা। আবার যখন লাভ কিভাবে বের করি আমরা? লাভটা কিভাবে বের করি? লাভ বের করার সিস্টেমটা কি, যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। বিক্রয় মূল্য কত টাকা? লাভের ক্ষেত্রে 72 টাকা, আর ক্রয় মূল্য তো এক্স টাকা। তো এটা হলো ক্ষতি বের করলাম এভাবে, আর লাভ বের করলাম এভাবে। যারা এগুলো কিছুই বুঝতে পারেন নাই তাদের কাছে আমি একদম সিম্পলে বলি, যে আপনাকে কেউ বললো একটা জিনিসের ক্রয় মূল্য এক্স টাকা আর বিক্রয় মূল্য 36 টাকা, তাহলে ক্ষতি বের করেন। আপনি কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করবেন? আবার কেউ আপনাকে বললো যে একটা দ্রব্যের ক্রয় মূল্য এক্স টাকা, বিক্রয় মূল্য 72 টাকা, তাহলে লাভ বের করেন। আপনি যে 72 মাইনাস এক্স, এক্স মাইনাস 36, এটাকে আমরা সবাই বুঝছি কিনা? এখন আমি ক্ষতিও পাইছি লাভও পাইছি। এখন দেখেন প্রশ্ন মতে আমি কি কথা লিখতে পারি। প্রশ্ন মতে একটি জিনিস 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে আমি এই কথাটা বলতে পারি যে লাভটা হচ্ছে ক্ষতির দ্বিগুণ। আচ্ছা, একটু আনক্লিয়ার আছে মনে হয় ভিডিওটা, তাহলে আমরা একটু পরে শুরু করি, নেটটা ঠিক হইলে বললেন। ঠিক আছে, আগে ক্ষতি কিভাবে বের করছি বুঝতে পারছেন, লাভ কিভাবে বের করছি আগে বুঝতে পারছেন কিনা সেটা জানান। এখন এটা যদি বুঝে যান, তাহলে আমাদের এই লাইনটা আমরা কোথায় পাইলাম? বলছে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, তার মানে লাভটা হচ্ছে ক্ষতির দ্বিগুণ। এখন এই লাভ পাইছি কত টাকা আমরা? 72 মাইনাস এক্স। ক্ষতি পাইছি কত টাকা? এক্স মাইনাস 36। এই সমান সমান চিহ্ন থাকার কারণেই এই কথাটা বলা হয়েছে যে সমীকরণ তৈরি করে সমাধান। মানে আমরা সমান চিহ্নের দুই পাশে রেখে কাজগুলো করতেছি বা ক্যালকুলেশনটা করতেছি, এই জন্য এর নাম সমীকরণ তৈরি করে সমাধান। গুণ করে দিলাম,
এখন আপনি এক্সগুলো সব এক পাশে নিয়ে আসেন, যোগ হয়ে যাবে। তাহলে 3x = 144, x = 144/3, তার মানে হচ্ছে আপনার 48 আপনার অ্যান্সার। এই এক্সই তো বের করতে বলছে, ক্রয় মূল্য তো আমাকে বের করতে বলছে 48 টাকা। এই জন্য বলা হয়েছে সমীকরণ তৈরি করে সমাধান। প্রথমে আমি এখান থেকে আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমি ক্রয় মূল্য ধরে নিচ্ছি। তাহলে বিক্রয় মূল্য আমি যদি জানি, ক্রয় মূল্য যদি আমি জানি, আমি ক্ষতি বের করতে পারবো কীভাবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আবার এখানে লাভের বিক্রয় মূল্য আমি জানি আর ক্রয় মূল্য জানি, তাহলে এখান থেকে লাভটা বের করতে পারবো। শেষ। লাভ ক্ষতি পাইলে সমীকরণ সাজাবে, এটা হচ্ছে মেইন লাইন। এখন বলেন আমি সামনে যাব কিনা। এই ম্যাথগুলো একটু বড় হয় বা লিখিত, যেহেতু লিখিত প্রশ্ন একটু বড় হবেই স্বাভাবিকভাবে। একটু শিওর করবেন আমাকে যে বুঝছেন কিনা আপনারা। আজকে ক্লাসে উপস্থিতি কম, লাভ ক্ষতি কি আপনারা ভয় পাইতেছেন? লাভ ক্ষতি আসলে একটু বেশি বা অনেক ম্যাথ, এজন্য বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি এখানে একটু সময় বেশি দিবেন, এই আর কি। আচ্ছা, সামনে যাই, রেসপন্স করলে আমার সুবিধা হবে। এই যে দেখেন, এটা প্রাইমারি প্রশ্ন, 18 সালের, একটু বড়, এটা ক্যালকুলেশনটা একটু বড় হবে স্বাভাবিক। খেয়াল করেন সবাই। একটি কলম আর একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্যের দ্বিগুণ হতো। এই যে দ্বিগুণ বলা আছে, আমরা যে কোনোভাবে একটা সমীকরণ তৈরি করতে পারবো। বলছে বইটির মূল্য কত। যাই হোক, আমি যে কোনো কিছুর একটা মূল্য ধরে নিব। কলম আছে আর বই আছে, আমি কলমের মূল্যটা ধরলাম। যে ধরি কলমটির মূল্য এক্স টাকা। এখন এখানে কথা আছে, আচ্ছা ক্লিয়ার হলে বলেন। আজকে কি নেট বেশি প্রবলেম করতেছে নাকি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ দেখেন, এই প্রশ্নটা প্রাইমারি তার ছিল। তো এরকম প্রশ্ন থাকবে, কিছু কিছু প্রশ্ন থাকবে। ভাই আপনি তো 20টা ম্যাথই পারবেন না, আর বিসিএস পিলির 15টা ম্যাথে আপনি পারবেন না। কিছু কিছু ম্যাথ ঘাটতারা থাকবে, দুই একটা ম্যাথ ঘাটতারা থাকবে। এটা আবার ভাগ্য ভালো হলে আপনি পারতেও পারেন। ডিপেন্ড করবে আপনার কতটুকু আপনি পারেন বা কতটুকু প্র্যাকটিস করেছেন এর উপর, বা কতটুকু আপনি সমাধান করতে পারবেন। একজনে বলছেন দেখাই যাচ্ছে না। এই ভোরের পাখি আপুর আইডির বেশি মানে হচ্ছে কমেন্ট দেখা যায় না। আপনার তো মনে হয় ব্যক্তিগত নেট বেশি সমস্যা। আচ্ছা, এখন আপনারা একটু আমাকে গেস করে বলতে পারেন যে একটা কলম আছে, একটা বই আছে। আপনি কলম আর বই একত্রে কিনেছেন 95 টাকায়। এখন কেউ আপনাকে বলে দিল যে কলমের মূল্য এক্স টাকা, তাহলে বইয়ের মূল্য কত? আমরা কি বের করতে পারবো কেউ? আচ্ছা, কলম প্লাস বই, এই দুইটার মূল্য যোগ করলে 95 টাকা হবে, আমাকে প্রথমে বলে দিয়েছে। তো আমি যদি জানি যে কলমের মূল্য এক্স টাকা, তাহলে বইয়ের মূল্যটা কি আমি বের করতে পারবো? তাহলে বইয়ের মূল্যটা হবে 95 মাইনাস এক্স, মানে 95 টাকাতে এক্স টাকা বিয়োগ করলেই তো বইয়ের মূল্য পাওয়া যায়। সিম্পল হিসাব নিকাশ। তাহলে আমার বইয়ের মূল্য কিন্তু আমি পেয়ে গিয়েছি। যারা বোঝেন নাই এখান থেকে বুঝে নেন, ক্লিয়ার। আমি আবারও বলতেছি, পরে আবার বললেন যে বুঝিবে নাই। একটা কলম একটা বই, আপনি লাইব্রেরিতে গেলেন, 95 টাকায় ক্রয় করলেন। এখন কেউ আপনাকে বলে দিয়েছে যে কলমের মূল্য হবে এক্স টাকা, তাহলে বইয়ের মূল্য কত? 95 মাইনাস এক্স, মানে 95 টাকা এক্স টাকা, মানে টোটাল টাকা থেকে আমি যখন কলমের টাকাটা বিয়োগ করবো, তাহলে বইয়ের টাকাটা বের হয়ে যাবে। না বোঝার কিছু নেই। তাহলে কলমের মূল্যও পাইলাম, বইয়ের মূল্যটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন আপনাকে কিছু কন্ডিশন বলে দিয়েছে প্রশ্নে,
যে কলমটার মূল্য 15 টাকা বেশি, তাহলে আমি আবার সেই কন্ডিশন অনুযায়ী কাজ করি। কলমের মূল্য বর্তমানে তো X টাকা, এখানে এর থেকে বাড়াইতে বলছে 15 টাকা, তাহলে X+15। আবার বইয়ের মূল্য কি বলছে, বইয়ের মূল্য বলছে বইয়ের মূল্যটা 14 টাকা কমাইতে, তাহলে বইয়ের মূল্য বর্তমানে তো এইটা আছে আমার, এখান থেকে আরও 14 টাকা কমাইতে বলছে। এই পর্যন্ত ক্লিয়ার। আমি প্রথমে ধরছি কলমের মূল্য X, এই নিয়ম অনুযায়ী বের হয়ে গেছে বইয়ের মূল্য 95 - X। এখন কলমের মূল্য বাড়াইতে বসে 15 টাকা আর বইয়ের মূল্য কমাইতে বসে 14 টাকা। কমাইলাম, কেন কমাইলাম, একটা কন্ডিশন দেওয়া ছিল, সেই কন্ডিশন অনুযায়ী কাজ করব। বলছে বেশি বা বইয়ের মূল্য কম হলে কলমটির মূল্যের দ্বিগুণ হইতো, কলমটির মূল্যের দ্বিগুণ হইতো। বলছে একটি কলম একটা বইয়ের মূল্য একত্রে 95 টাকা, তাহলে কলমের মূল্যটা 15 টাকা বেশি ও বইয়ের মূল্যটা 14 টাকা কম হলে কলমটির মূল্য দ্বিগুণ হইতো, মূল্যের দ্বিগুণ হইতো। মানে কি, কলমটা হয়তো বইয়ের মূল্যের দ্বিগুণ। প্রশ্ন মতে বইয়ের দ্বিগুণ। অনেকের কাছে মনে হইতে পারে যে বইয়ের মূল্য কলমের দ্বিগুণ, কিন্তু যেহেতু আপনি কলমের মূল্য বাড়াইছেন, তখন এখানে আপনাকে এটা যখন বেশি যেটা হবে সেটা মনে করবেন যে বেশিই হবে, সেটা বেশির ক্ষেত্রেই থাকবে। ঠিক আছে, আচ্ছা, বইয়ের দ্বিগুণ তো বলছি। এখন কলমের মূল্য বসাই দিলাম, বইয়ের মূল্য বসাই দিলাম, 81 - X থাকবে এখান থেকে, এই যে 81 - X। এখন নর্মালি ক্যালকুলেশন করে চলে আসেন, হয়ে যাবে। এক্সগুলো এক পাশে নিয়ে আসেন, আপনাকে বের করতে বলছে বইয়ের মূল্য, এক্সটা তো হচ্ছে কি কলম, তাহলে বইয়ের মূল্য হবে এই যে এখানে এক্সের মানটা বসাই দেন। ঠিক আছে, তাহলে এই 41 টাকা আমার অ্যান্সার। সরি, 41 - 46। তাহলে 46 টাকা আমার কি অ্যান্সার। 46। আপনাকে যদি বলতো যে কলমের মূল্য কত, তাহলে 49 টাকা, আর বইয়ের মূল্য 46 টাকা। শেষ। যারা বোঝেন না, আমি ক্লিয়ার করে আসি আবার। প্রথমে জানতে পারছেন কলম আর বই দুইটার মূল্য যোগ করলে 95 হবে, তো কলমের মূল্য ধরছে X, তাহলে বইয়ের মূল্য হবে 95 থেকে X। এখন এই দুইটা কাজ করাতে বলছে, বইয়ের মূল্য বাড়াইতে মানে কলমের মূল্য বাড়াইতে বলছে, বইয়ের মূল্য কমাইতে বলছে। এখানে কন্ডিশনটা কি লিখবো আমি, আমার মনে হইতে পারে যে বলছে কলমটির মূল্যের দ্বিগুণ, কিন্তু এর উল্টোটা ধরতে হবে, কারণ আমি তো কলমের দামটা বাড়াইছি, তাহলে বইয়ের দ্বিগুণ হবে। ঠিক আছে, এই জন্য কিছু কিছু ম্যাথ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন বলেন কে কোন লাইনটা বুঝতে পারেন নাই। কে কোন লাইন বুঝতে পারেন নাই, তাহলে 46 টাকা আমার অ্যান্সার। বইয়ের মূল্য ধরেও করা যাবে, কোনো সমস্যা নেই, একই। আপনি চাইলে বইয়ের মূল্য ধরেও করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা মূল্য ধরে নিলেই হবে, এখানে রেজাল্ট একই আসবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আজকাল সবগুলো লিখিত প্রশ্ন দেখি অনেকেরই ভালো লাগতেছে না, এত বড় বড় ম্যাথ করতে। আরও বড় ম্যাথ আছে সামনে, লোকসান লাভ। আপনি আম বিক্রেতা হবেন একটু পরে, আম কিনবেন, সেখান থেকে কিছু পচে যাবে বাসে বৈশা, কিছু পচে যাবে গাড়িতে বৈশা। আচ্ছা, এই যে একজনে বলছেন 32টা আবার বুঝান, এই জন্য আমরা কিন্তু ভেঙে ভেঙে আসছি, আপনাকে বলতে হবে যে এই লাইনটা বোঝান। এখন আমি যদি সম্পূর্ণ ম্যাথটা আবার রিপিট করে আসি, যাই রিপিট করে আসতেছি, খেয়াল করেন। আপনি বাজারে গেছেন ভাই, কলম আর একটা বই কিনছেন, 95 টাকা দাম হয়েছে। কোনটার দাম কত এটা আপনি জানেন না, কিন্তু একত্রে দাম 95 টাকা। তো আপনি যে কোনো একটা দাম ধরে নিয়েছেন, আমি সাপোজ ধরছি কলমের দাম X টাকা, তাহলে বইয়ের দাম কত? এই টোটাল টাকা থেকে X-এর টাকা বাদ দিলে তো বইয়ের দাম।
টোটাল দাম থেকে আমার যখন কলমের দামটা আমি বিয়োগ করবো, এটা কি বইয়ের দাম না? আর আপনাদের তো আমি ভেঙে করাই দিলাম, সে কোথায় সে, এই যে কলম প্লাস বই সমান 95, কলমের দাম এক্স, বইয়ের দাম 95 মাইনাস এক্স। এরপর আর ভাঙার কোনো সুযোগ নাই। তাহলে কলমের দামও বের হয়ে গেছে, বইয়ের দামও বের হয়ে গেছে। এখন আপনাকে প্রশ্নে কিছু কাজ বলে দিছে যে আপনি কলমের মূল্য 15 টাকা বাড়াই দেন, আপনি দিচ্ছেন বাড়াইয়া, আর বইয়ের মূল্য 14 টাকা কমাই দেন। যে বইয়ের মূল্য ছিল এইটা, এখান থেকে আমি 14 কমাই দিছি। এখন এই কমানোর পরে আমার যে কাজটা হবে, বলছে কম হলে কলমটির মূল্যের দ্বিগুণ হতো, মানে কলমটার মূল্য হবে বইয়ের দ্বিগুণ। অনেকের মনে হইতে পারে যে বইয়ের মূল্যটা কলমের দ্বিগুণ, না, আপনি কলমের মূল্য বাড়াইতেছেন, তাহলে কলমটা অবশ্যই বড় থাকবে, বইয়ের দ্বিগুণ হবে। এই এখন এই কলমের মানটা বসান এক্স প্লাস 15, আর বইয়ের মানটা বসান 81 মাইনাস এক্স, ক্যালকুলেশন করেন, এক্সের মান বের হয়ে যাবে। এক্স তো কলম, আপনাকে বের করছে বই, তাহলে এই বইয়ের মূল্যের জায়গায় এক্সের মানটা বসাই দেন, শেষ। আর কারণ প্রশ্ন আছে? সামনে যাওয়া যায় কিনা? আচ্ছা, এখন এই যে আমরা অনেক সময় মার্কেট করার সময় দেখি, বা বিভিন্ন ঈদ আসলে বা অন্যান্য অনুষ্ঠান আসলে, তখন আমরা যে কেনাকাটা করি, ওই সময় কী করি, দেখি যে ইজিতে 50% ছাড় দিছে, বাটায় 14% ছাড় দিছে, এটা সেটা। তো এই টাইপের ম্যাথ দেখব, যে আমরা দেখি না যে আমাকে 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তার এখানে এই কাজটা এমন হয়, বা এখানে এই কাজগুলো এরা করে, মানে মূল্যটা এমনভাবে নির্ধারণ করে যাতে হচ্ছে আপনাকে ডিসকাউন্ট দেওয়ার পরও তার লাভ থাকে। একটা প্রশ্ন আগে দেখেন, একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন 10% ডিসকাউন্ট দিলেও তার ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে। ওই যে আমরা যখন মার্কেটে যাই, আমরা যখন দেখি যে 50% ডিসকাউন্ট, তো ওই শপের মালিক বা ওই শপের যারা ম্যানেজমেন্ট দায়িত্বে আছে, তারা এমনভাবে মূল্য নির্ধারণ করে যে আপনাকে ডিসকাউন্ট দেওয়ার পরও তার লাভ থাকবে। আচ্ছা, তা আপনাকে বলছে নির্ধারিত মূল্য কত, এই প্রশ্নগুলো একটু সবার কাছে ঝামেলা লাগে, আমরা মোটামুটি দেখি যে কিভাবে কি করা যায়। তো একটা সম্পর্ক আছে এখানে, যে ক্রয় মূল্য আর থেকে আসে বিক্রয় মূল্য, সেখান থেকে ধার্য মূল্য। এর মানে কি? যেমন একজন শোরুমের মালিক, সে কোম্পানি থেকে একটা প্যান্ট সে কি করলো, 500 টাকায় ক্রয় করলো, সে আবার বিক্রয় মূল্য ধরেন দিল 600 টাকা। এখন সে আবার ডিসকাউন্টের আরেকটা মূল্য দিল, সেই ডিসকাউন্টের মূল্য হচ্ছে ধার্য মূল্য। যেমন ওই জায়গায় লেখা থাকে না যে 175, এখানে আবার ক্রস দিয়ে লেখা থাকে 150, তার মানে এটা ছিল বিক্রয় মূল্য, এটা হলো ধার্য মূল্য, মানে নির্ধারিত মূল্য। যাই হোক, তিনটা মূল্য। তো কোনো কোনো প্রশ্নে আপনাকে এই ধার্য মূল্য বের করতে বলবে, আর কোনো কোনো প্রশ্নে ক্রয় মূল্য বের করতে বলবে। আগে ভেঙে চড়েই বলি, তাহলে কোনো কোনো প্রশ্নে এটা বের করতে, ধার্য মূল্য আর নির্ধারিত মূল্য একই কথা, এটা মনে রাখবেন, ধার্য মূল্য আর নির্ধারিত মূল্য কি একই কথা। তাহলে ধার্য মূল্য। আচ্ছা, আমরা যেটা করব, প্রথমে কি বলছে, মূল্য নির্ধারণ করলে যেন 10% ডিসকাউন্ট দিলেও তার ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে। তাহলে ক্রয় মূল্যটা কিন্তু আগে, তাহলে আমরা 20% লাভ নিয়ে কাজ করব। আমরা পিছন থেকে আসব, যদি আমাকে এটা বের করতে বলে তাহলে আমি পিছন থেকে আসবো, তাহলে প্রথম 20% লাভ নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে 20% লাভে আমার বিক্রয় মূল্য কত আসে? যারা লাভ ক্ষতি পর্ব 1 আর 2 করেননি, তাদের কাছে ক্লাসটা কিন্তু কঠিন লাগবে, কারণ প্রত্যেকটা ক্লাস রিলেটেড। 120। তাহলে আমার টার্গেট হচ্ছে যে ক্রয় মূল্য তো 30 টাকা দেওয়া আছে, তাই তো? তাহলে 30 টাকা ক্রয় মূল্য হইলে বিক্রয় মূল্য কত দাঁড়ায়? আমার কাজ এখন এইটা। তো আমি কি লিখব? আমি জানি ক্রয় মূল্য যদি 100 হয়, সবসময় 100 হলে এর বিক্রয় মূল্যটা হবে কত, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। সহজ কথাবার্তা, 120 টাকা। এই যে আমার 30 টাকা ক্রয় মূল্য, 1 টাকা হলে বিক্রয় মূল্য 120/100, তো ক্রয় মূল্য 30 টাকা হলে আমি দেখবো যে 30 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত দাঁড়ায়। আমার টার্গেট ছিল এইটা, আমি শেষ থেকে আসবো, কারণ সম্পর্কটা কি, প্রথমে ক্রয় মূল্য, তারপর বিক্রয়, তারপর ধার্য।
তাহলে 120 × 30/100, 0,000,000, 36 টাকা। 36 টাকা আমি বের করতে পারলাম আমার বিক্রয় মূল্য। এখন আমার নির্ধারিত মূল্য বের করতে হবে। মানে আমি প্রথমে ক্রয় মূল্য থেকে আসলাম বিক্রয় মূল্যে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে আসছে, এখান থেকে আমি ধার্য মূল্যে যাব। তো এই ধার্য মূল্যের ক্ষেত্রে আমার কি করতে হবে, ডিসকাউন্ট দিতে হবে 10%। তাহলে 10% ডিসকাউন্ট বা ক্ষতি, এটা ক্ষতির মতো হিসাব করবেন বা আমার লসের মতো হিসাব করবেন। ডিসকাউন্ট মানে বিয়োগ। ডিসকাউন্টে বিক্রয় মূল্যটা কত দাঁড়ায়, বিক্রয় মূল্য 100 - 10, 90 টাকা। তাহলে আমি কি করব, যে আমার বিক্রয় মূল্য 90 হলে ধার্য মূল্য বা যেটা বের করতে বলছে ধার্য মূল্য হবে 100, 100-র উপর হিসাব হবে 100। বিক্রয় মূল্য 1 হলে ধার্য মূল্য হবে 100/90, আর বিক্রয় মূল্য কত বেড়েছে, 36 টাকা হলে। মানে আমি যদি তাহলে এটা ধাপে ধাপে বুঝাই দিব, সমস্যা নেই। 0 কাটা 4 নং 36, 40 টাকা। এখন বিষয়টা মজার, বিষয়টা দেখেন। সম্পর্ক কি ক্রয় মূল্য, প্রশ্নে দেওয়া আছে 30 টাকা। এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আসছে কত, 36 টাকা। এখান থেকে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে, আচ্ছা এখানে বিষয়টা বলি, আমার ধার্য মূল্য 40 টাকা, ক্রয় মূল্য 30 টাকা, ঠিক আছে। এর বিক্রয় মূল্য ছিল 36 টাকা, কিন্তু ওই যে ব্যবসায়ী, সে তো চালাক, তার তো লস খাওয়া যাবে না। সে কী করলো, ধার্য মূল্য 40 টাকা দিয়ে দিছে, কারণ 40 টাকা দিলে তার 10% ডিসকাউন্ট দিলেও তার ক্ষতি হবে না কোনো। মানে নর্মালি সে 36 টাকায় পণ্যটা বিক্রয় করতো, সে যে চালাক, এখন ডিসকাউন্ট দেওয়া লাগবে, তো ডিসকাউন্ট দেওয়ার জন্য সে কী করলো, আস্তে করে মূল্যটা বাড়াই দিয়েছে। এখন এখানে লিখলো যে 40 টাকা মূল্য ছিল, একটু 10% ডিসকাউন্ট দিয়ে মনে করেন হইলো আমার 37 টাকা বা 36 টাকা এরকম। মানে বিষয়টা হচ্ছে, সে 30 টাকা কিনলো, সে 36 টাকা বিক্রয় করলো, এগুলো নর্মাল ব্যবসা। এখন সে ব্যবসায় যে ডিসকাউন্ট দিয়ে মানুষকে প্রতারিত করবে বা মানুষকে একটা আকর্ষণ তৈরি করবে, সেজন্য কি করলো, এই ধার্য মূল্যটা বাড়ায় দিল, যাতে ডিসকাউন্ট দেওয়ার পরও তার 36 টাকার বেশি থাকে। কি চালাক দেখছেন। তাহলে সম্পর্কটা এভাবে আসবে, ক্রয় মূল্য দেওয়া আছে, সেই ক্রয় মূল্য থেকে আমি বিক্রয় মূল্য বের করলাম, বিক্রয় মূল্য থেকে আমি ধার্য মূল্য বের করবো। ধাপটা বুঝছেন, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য। এখন বলেন কে কে বুঝি নাই। আপনারা যদি ফিউচারে ব্যবসা করেন তাহলে এই নিয়ম অ্যাপ্লাই করবেন। মানে সে 36 টাকার জিনিসটা এমনভাবে দাম ধরছে যাতে ডিসকাউন্ট দেওয়ার পর 36 টাকার বেশি থাকে। মানে সে নর্মালি 36 টাকায় বিক্রয় করতো, কিন্তু তার যে ডিসকাউন্ট দিতে হবে, মানুষকে বুঝাইবে আরে 10% ডিসকাউন্ট দিতেছে, আসেন আমার দোকানে। কিন্তু সে ওই ডিসকাউন্ট দেওয়ার সময় কী করছে, দামটা আর 36 ধরে নেয়, ধার্য করছে 40 টাকা, যাতে কমাইলেও 36 টাকার বেশি থাকে। সামনে কি যাব, তাহলে কোনো কোনো ম্যাথে ধার্য মূল্য বের করতে বলবে, কোনো কোনো এই মূল্য দেওয়া থাকে ক্রয় মূল্য বের করতে বলবে। সামনে যাবো কিনা একটু আমাকে বলেন, শিওর করেন, রেসপন্স করতে হবে। আছে ম্যাথ তো আরও অনেকগুলো আছে, ম্যাথ কি শেষ হবে নাকি তাড়াতাড়ি, এত অনেক ম্যাথ আছে। কেবল করলামই তো 3 3 6 8টা ম্যাথ করলাম কেবল। কি ব্যবসাটা বুঝছেন, হিসাবটা বুঝতে পারছেন। ওই যে আমরা ডিসকাউন্টের মোহে পড়ে যাই, ইজিতে 50% ডিসকাউন্ট দিছে, তার মানে মনে করেন একটা শার্ট ইজি নর্মালি 1500 টাকায় বিক্রয় করতো, তা আপনাকে যখন ডিসকাউন্ট দেবে সে ওই 1500 টাকার শার্টটা ধরবে 2000 টাকা। ওই 2000 টাকা থেকে সে কমাইলেও তার ওই 1500 বেশি থাকতেছে বা 1500ই থাকতেছে, তার লস হবে না। বুঝছেন, ব্যবসায় এরকমই হয়। যেমন এই ম্যাটটা একটু দেখি, ওরা উত্তরা ব্যাংকে আসছিল। একজন ব্যবসায়ী একটি বই বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করলেন যেন 25% ডিসকাউন্ট দিলেও তার ক্রয় মূল্যের উপর 20% লাভ থাকে। বইটির ধার্য মূল্য 80 টাকা। আমি একটু প্রথমে সম্পর্কটা এখানে লিখব। এই যে সম্পর্কটা কি, ধার্য মূল্য, তারপর হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, বিক্রয় আর ক্রয়। তাহলে আগের ম্যাথটা আমার এইটা দেওয়া ছিল, এটা বের করতে হতো, এখন এইটা দেওয়া আছে, ধাপে ধাপে এটা আসতে হবে। সিম্পল, দেখেন কিভাবে করি আমরা। তাহলে যেহেতু আমি ধার্য মূল্য নিয়ে কাজ করবো, তাহলে আমার প্রথম থেকে শুরু করতে হবে। আর আমার যখন ধার্য মূল্য বের করতে হবে তখন আমি পিছন থেকে আসছিলাম, মনে আছে কি না। তাহলে আমি 25% ডিসকাউন্ট দিলাম প্রথমেই,
এখান থেকে যেহেতু আমি আসবো, উল্টা দিক থেকে আসতে হবে। ডিসকাউন্টে বিক্রয় মূল্যটা কত আসে, ডিসকাউন্ট মানে মাইনাস করবেন এখান থেকে, হ্যাঁ, 75 টাকা। তাহলে আমি কি লিখবো, ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য 75, ধার্য মূল্য 80 হলে বিক্রয় মূল্য কত। তাহলে আমার প্রত্যেকটা মধ্যে কিন্তু মাঝখানে বা প্রথমে কিন্তু বিক্রয় মূল্য বের করা লাগে, কারণ মাঝখানে বিক্রয় মূল্য। তাহলে আমি কাজটা করবো কি, যেহেতু আমার বিক্রয় মূল্যটা দরকার এখন, তাহলে আমি ধার্য মূল্যটা আগে লিখবো। এই যে 100 টাকায় 25% ডিসকাউন্ট দিলে বিক্রয় মূল্যটা হয় 75 টাকা। তাহলে 100 টাকা হচ্ছে ধার্য মূল্য। টাকা হলে বিক্রয় মূল্য 75, ধার্য মূল্য 1 হলে বিক্রয় মূল্য 75/100, ধার্য মূল্য 80 টাকা তো কোশ্চেনে দেয়াই আছে, তার আগে দেওয়া ছিল ক্রয় মূল্য। বোঝা গেছে? শূন্য শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 5 15 75, 4 4 15 60 টাকা। আপনি এখন এই মাঝখানেরটাও পাইছেন, তাহলে এটা হলো 80 টাকা কোশ্চেনে দেওয়া আছে, 60 টাকাও পেয়ে গেছেন। এখন আপনি ক্রয় মূল্যে যাবেন, উল্টা যাবেন। তাহলে কিভাবে করব আমি, এই যে আমার আবার 20% লাভ বসে ক্রয় মূল্যের উপর, তাহলে সেই লাভের হিসেবে দেখি যে 20% লাভে বিক্রয় মূল্য কত হয়। 100 + 20 120 টাকা। তাহলে আমি কি লিখব, যে আমার বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য 100/120, এই যে বিক্রয় মূল্য 60 হলে। দেখেন দুইটা ম্যাথ একই রকম। 2 50, 50 টাকা আপনার অ্যান্সার। এই যে 50 টাকার জিনিসটা 60 টাকা বিক্রয় মূল্য ছিল, কিন্তু সেই যে ডিসকাউন্ট দেবে জন্য মূল্যটা বাড়াইয়া ধরছে এরকম, যাতে ডিসকাউন্ট দেওয়ার পর এরকম থাকে। এখন দুইটা ম্যাথকে কম্পেয়ার করেন। এই ম্যাথটায় আপনার ক্রয় মূল্য দেওয়া ছিল, ধার্য মূল্য বা নির্ধারিত মূল্য বের করতে বলছে, তাই আপনি ক্রয় মূল্যের হিসাব থেকে শুরু করছেন, 20% লাভ পিছন থেকে আসছেন, মানে এখান থেকে শুরু করছেন। আর এই ম্যাথটায় আপনার ধার্য মূল্য দেওয়া ছিল, তার মানে এইটা দেওয়া ছিল, এটা বের করবেন। এই জন্য সরি, মেবি কারেন্ট যাওয়ার সময় পেল না, এখন তো ওয়াইফাই রাউটার অফ হয়ে যাবে না। কারেন্ট চলে গেছে, দুঃখিত। এখন তো ডাটা ইউজ করলাম, দেখি কি হয়। কারেন্ট চলে গেছে হঠাৎ করে, কারেন্ট চলে গেলে তো ওয়াইফাই সমস্যা শুরু করে দেবে না। আচ্ছা, ক্লিয়ার হইলে আমাকে একটু বললেন, দেখি নেটের ডাটা কি অবস্থা হয়। মানে বিকল্প ব্যবস্থা করা থাকে, পকেট রাউটার আছে, সেটাও বাইরে রাখা আছে, জানি না কতটুকু সার্ভিস দিবে। তাহলে আমরা মনে হয় এই 34 নাম্বার ম্যাটটা বুঝতে পারছি নাকি? ওরে ওয়াইফাই, ক্লিয়ার হইলে একটু আমাকে জানায়েন তো, কারেন্ট সে আসে নাকি এখনো। ক্লিয়ার হয় না এখনো, হওয়ার তো কথা, কারণ স্পিড তো ঠিক আছে এয়ারটেলের মোটামুটি। আচ্ছা দেখি কারেন্টটা আসুক, কারেন্ট আসা পর্যন্ত অপেক্ষা করি। আর এর মধ্যে ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে মনে হয়। আচ্ছা কমেন্ট যেহেতু আসতেছে, ওকে। তাহলে এই ম্যাথটা, ডিসকাউন্টের ম্যাথ বুঝতে পারছি আমরা, একটু শিওর করেন আমাকে। তাহলে আমি এটা শুরু করলাম, ডিমের ম্যাথ শুরু করলাম, প্রাইমারি প্রশ্ন 19 সালের, সব করাই দেব, অপেক্ষা করেন। আচ্ছা, যে বিন্যাস করে না কি বলছেন, আমি বাড়িটা খেয়াল করি নাই। যাই হোক, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন 90 টাকা দরে 6 ডজন কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি লাভ হবে। ভাই আগে বুঝাই নিন একটা, আপনি একজন ডিম বিক্রেতা, তো স্বাভাবিকভাবে আপনি মার্কেটে গেলেন, তো সেখানে কিছু ডিম কিনলেন ভালো, মানে কিছু ডিমের ডজন, 12টা ডিমের দাম 101 টাকা, সেটা কিনলেন। সাপোজ কিছু ডিম কিনলেন 101 টাকা, আবার কিছু ডিম কিনলেন একটু নর্মাল 90 টাকা। এখন এই নর্মাল আর ভালো মিক্স করে আপনি নিজে এক ধরনের বিক্রয় করবেন,
মানে কিছু কিনেছেন ভালো, কিছু কিনেছেন নর্মাল, এই নর্মাল ভালো একত্রে মিশিয়ে আপনি আবার নতুন একটা দামে বিক্রয় করবেন। আপনাকে সেটাই বের করতে বলছে যে 101 টাকা দরে 5 ডজন কিনছে, 90 টাকা দরে 6 ডজন কিনছে, কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। ঠিক আছে, সিম্পল। আগে মার্কেটিংটা বুঝে নেন। আপনি নিজেই মনে করেন বাজারে গেছেন, আপনি নিজেই আড়তদার বা এরকম কিছু মনে করবেন সবসময় ম্যাথের ক্ষেত্রে, বাস্তবে চিন্তা করবেন। তাহলে আমি দেখি যে আমার প্রথম 5 ডজনে কত খরচ গেল, 6 ডজনে কত খরচ গেল, একত্রে কয় টাকা হয়, আমার কি করা লাগবে না করা লাগবে। প্রথমে কি করব, 5 ডজন কিনতে কত টাকা লাগছে, ক্রয় মূল্য কত 5 ডজনের, প্রত্যেক ডজন 101 টাকা, তাহলে 5 × 101, 505। এরপর 6 ডজন কিনছি কয় টাকায়, প্রত্যেক ডজন 90 টাকা, তাহলে 6 নং 540 টাকা। তাহলে আমার এখানে 505 টাকা, এখানে টোটাল আমার কস্ট কত, মোট 11 ডজন হয়, 5 আর 6 11, 11 ডজন ডিমের দাম 505, 1045 টাকা। কথা বোঝা গেছে? এখন এইটা আমার গড় দাম, মানে বা এটা আমি টোটাল আমার কস্ট গেছে 1045, 11 ডজন ডিম আছে। এখন আমি এদেরটি একত্রে করে তারপর মিক্স করে বিক্রয় করবো। তাহলে আমি দেখবো যে 11 ডজন ডিমের দাম যদি 1045 টাকা হয়, একত্রে 1 ডজন ডিমের দাম পড়ছে কত, কম হবে, এটা দিয়ে কাটলে 95 হবে। তাহলে একটা বিষয় দেখেন, আপনি কিছু ডিম কিনেছিলেন 101 টাকা দরে, আর কিছু ডিম কিনেছিলেন 90 টাকা দরে। এদের যখন আপনি মিক্স করলেন, সেই মিক্সটা আপনি 1 ডজন আপনার পরে 95 টাকা দরে। এখন আপনাকে বলছে লাভ করতে, 3 টাকা লাভ করতে বলছে, বিক্রয় মূল্য বের করতে বলছে। আচ্ছা কেউ যদি আপনাকে লাভ বের করতে বলে, আপনি কি করবেন, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এই লাভ প্রশ্নে দেওয়া আছে 3 টাকা, বিক্রয় মূল্য তো আমি বের করব জানি না, আর ক্রয় মূল্য কত আমার 95 টাকা। এই যে গড়ে 95 টাকা পড়ছে এক এক ডজন। তাহলে আমার বিক্রয় মূল্যটা কত আসে, 95 যোগ 3, 98 টাকা। তাহলে বিক্রয় করতে হবে 98 টাকায় 3% লাভ করার জন্য। যারা ম্যাথটা বোঝেন নাই, কিছু ডিম কিনছেন ভালো, সেই ডিম কিনতে 505 টাকা লাগছে, কিছু কিনছেন একটু মিডিয়াম, সেটা কিনতে 540 টাকা লাগছে। একত্রে আপনার 11 ডজন ডিম কিনছেন, এত টাকা খরচ হয়েছে। তাহলে আপনি গড়ে 1 ডজনের দাম পড়ছে কত, যে ভালো খারাপ মিক্স করে 95 টাকা। তো এটা হলো আপনার প্রত্যেক ডজন ডিমের কস্ট, মানে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে আর বিক্রয় মূল্য বের করতে বলছে। আমরা কীভাবে লাভ বের করি, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ তো প্রশ্ন 3 টাকা দেওয়াই আছে, ক্রয় মূল্য 95 টাকা, বিক্রয় মূল্য 98 টাকা, শেষ। এখন বলেন তো কে কে ম্যাথটা বোঝেন নাই। আমরা কে কে বুঝি নাই, সবাই বুঝতে পারছি? এখানেও ব্যবসার হিসাব নিকাশ, যে আমি বাজারে যাব, কিছু ডিম কিনবো ভালো, কিছু ডিম কিনবো মিডিয়াম, এদের একত্রে মিক্স করে বিক্রয় করব। একজনে বলছেন আর একবার দেখান, খেয়াল করেন, এখানেই তো সব কিছু করা আছে। প্রত্যেক ডজন ডিমের দাম 101 টাকা, তাহলে 5 ডজন ডিম যদি আপনি কেনেন, তাহলে আপনার খরচ হবে 505 টাকা। আবার কিছু ডিম আছে 90 টাকা প্রত্যেক ডজন, তাহলে 6 ডজন কিনলে আপনার খরচ পড়বে 540 টাকা। তাহলে আপনার টোটাল খরচ কত, আপনি প্রথমে কিনলেন 5 ডজন, তারপরে কিনলেন 6 ডজন, তাহলে টোটাল 11 ডজনের খরচ 1045 টাকা। ঠিক আছে, তাহলে এটা হলে আপনার 11 ডজনের মোট খরচ। তাহলে প্রত্যেক ডজন গড়ে কত টাকা পড়ছে, 95 টাকা। এটা হলো আপনার প্রত্যেক ডজনের ক্রয় মূল্য। এই যে 2বার 3বার হিসাব করার দরকার নেই, 101 এগুলোর দরকার নেই আমার। আমি 11 ডজন ডিম কিনছি, সহজ কথা আমার প্রত্যেক ডজনের দাম গড়ে 95 টাকা পড়ছে। এখন কেউ আপনাকে ক্রয় মূল্য বলে দিছে, আর আপনি লাভ হইতে হবে 3 টাকা, তাও জানেন। এখন আপনার লাভের সূত্র কী, বা লাভ কীভাবে আমরা বের করি, লাভ বের করার জন্য কী ব্যবহার করি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করি। তো লাভের জায়গায় 3 টাকা বসাই দিব, ক্রয় মূল্যের জায়গায় 95 টাকা বসাই দিব, বিক্রয় মূল্যটা বের হবে 98 টাকা, শেষ। লাভ ক্ষতির আপনাদের এই 3টা ক্লাসে মোটামুটি রিটার্ন, অ্যাডভান্স, মিডিয়াম সবই করানো হয়েছে।
যতটুকু সম্ভব হয়েছে 3টা ক্লাসে, আমি চাইলে 2টা ক্লাসও করাইতে পারতাম, এই 2-1টা ম্যাথ লিখিত না করাইলেও সমস্যা ছিল না, তাও হয়। একজনে বলছেন -95। এই যে এখনও যদি সিম্পল হিসাব নিকাশ না বোঝেন তাহলে তো সমস্যা, তাহলে ম্যাথের বেসিক তো দুর্বল। ভাই এই পাশে মনে করেন 3 আছে, এই 95 এই পাশে মাইনাস না, তা আমি যদি এই পাশে নিয়ে এসে হয়ে যায় 95, তাহলে 95 সমান বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান 98। 98 এই ম্যাসিক ভুল করা যাবে না তো, এটা মাইনাস না, তো এটা যদি আপনি এই পাশে নিয়ে আসেন তাহলে প্লাস হবে। আমি তো একেবারে এই পাশে নিয়ে গেছি, একই কথা, বিক্রয় মূল্যটা এই পাশে নিয়ে আসি করে হয়ে গেছে। এই যে মাইনাসটা যখন আপনি এই পাশে নিয়ে আসবেন তাহলে প্লাস হবে। তো এখন এই পাশে লেখা এখানে 98 লিখলাম সমান বিক্রয় মূল্য, এটাও যে কথা বিক্রয় মূল্য সমান 98, একই কথা। এই ডান পক্ষ বাম পক্ষ ফ্যাক্টর না, মানে আপনি সবসময় বইতে করে আসছেন মানে যে এই পাশে এই বিক্রয় মূল্য রাখতে হবে এই পাশে দিতে হবে তার মানে না, আপনি এই পাশেও মানটা রাখতে পারেন, এটাও সমান বিক্রয় মূল্য, যেহেতু সমান চিহ্ন আছে যে কোনো এক পাশে রাখা যাবে। মানে আমাদের স্যাররা আমাদের শিখিয়েছে যে আমরা কি লিখি x সমান 5, এখন কেউ যদি লেখে 5 সমান x, ভুল আছে? না, ভুল নাই, এটাও সঠিক ওটাও সঠিক। তাহলে ডিমের কারবার শেষ। এখন আমরা কারবার করব কিছু চেয়ার নিয়ে, একটু ঝামেলা আছে, যে চেয়ার নিয়ে কাজ কারবার করি। আর 3টা ম্যাথ মনে হয় সম্ভবত আছে, 3টা, হ্যাঁ 3টা। ওই যে আম বিক্রেতা হবে, তো আপনাদের আবার আম বিক্রেতা হইতে হবে। মোটামুটি লাভ ক্ষতি আজকে শেষ, লাভ ক্ষতি নিয়ে আর কথা হবে না। কারেন্ট আসে না কেন রে ভাই? নেট দিয়ে তো হচ্ছে না, কারেন্ট লাগবে, কারেন্ট। ম্যাথে তো 3টা আছে, শেষ করে দেই। আচ্ছা আমি কারেন্ট নাই তো এই জন্য ডাটা ইউজ করতেছি, বা ওই পকেট রাউটারটা ওটা কতটুকু সার্ভিস দিচ্ছে বুঝতে পারতেছি না, মাঝে মাঝে একটু ডিস্টার্ব দিতে পারে। ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। হঠাৎ করে কারেন্ট চলে গেল। এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, 18তম বিসিএস এসেছিল, যে কোনো সময় প্রাইমারিতে রিপিট আসতে পারে। আচ্ছা, বলছে প্রতিটি 3600 টাকা দরে 2টি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটিতে 20% লাভ, অপরটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। আপনাকে বলছে সব মিলিয়ে গড়ে কত লোকসান হয়েছে আপনার, আপনাকে বলছে টোটাল গড়ে লোকসান কত টাকা। আচ্ছা আমরা একটু দেখি, প্রথমেই আমরা দেখব যে আমার এই 2টা চেয়ারের আমার বিক্রয় মূল্য কত হয়েছে, বা আমি কত টাকায় বিক্রয় করছি 2টি চেয়ারের বিক্রয় মূল্য। প্রত্যেকটা 3600 টাকা, তাহলে 3600 যোগ 3600 বা 3600 গুণ 2 বা 7200 টাকা, মানে এই 7200 টাকা আমি বিক্রয় করছিলাম। এখন আমার দেখা লাগবে যে আমার 2টা চেয়ার কিনতে কত টাকা দাম পড়ছে, বা আমি 2টা চেয়ার কত টাকা ক্রয় করছিলাম। আগে ব্যাপারগুলো বুঝবেন ম্যাথের। লাভ ক্ষতির যদি আমি হিসাব করবো, আমার লোকসান মানে কি ক্ষতি, তাহলে আমার একটা ক্রয় মূল্য লাগবে, বিক্রয় মূল্য লাগবে। ঠিক আছে, তাহলে আমি বিক্রয় মূল্য জানি যে প্রত্যেকটা চেয়ার 3600, তার মানে হচ্ছে 2টা চেয়ারের বিক্রয় মূল্য 7200 টাকা। এখন আমার তার 2টা চেয়ারের ক্রয় মূল্য লাগবে, আমার টার্গেট কি এখন প্রত্যেকটা চেয়ারের ক্রয় মূল্য বের করা। তাহলে প্রথম চেয়ারে কি হয়েছে 20% লাভ, তাহলে 20% লাভের টাইম একটু বিক্রয় মূল্য বের করবো। বিক্রয় মূল্য 100 + 20, তার মানে 120 টাকা। তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্যটা বের করে নিই, যে বিক্রয় মূল্য, সহজ ম্যাথ একটু বড়, 120 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য 100/120, বিক্রয় মূল্য কত টাকা, প্রত্যেকটা চেয়ারে তো 3600 টাকা। তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কিন্তু আমি বের করে ফেললাম প্রায়। 30, 30, 100, 3000।
তাহলে প্রথম শেয়ারটা কিনতে আমার 3,000 টাকা পড়ছিল, খেয়াল করেন বিষয়টা। তাহলে প্রথম, এটা কিন্তু নর্মাল বিষয়, এইটুকু কিন্তু আমরা প্রথম ক্লাসের কনসেপ্ট, যে আমাকে যদি লাভ দেওয়া হয় আমি তাহলে কিভাবে ক্রয় মূল্য বের করব, এটা প্রথম ক্লাসের কনসেপ্ট। তাহলে একই প্রক্রিয়া আমি 20% ক্ষতির শেয়ারের দামটা বের করি, যে শেয়ারটা আমার 20% ক্ষতি হয়েছে। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 100 মাইনাস 20, তার মানে 80 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 80 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য 100/80। বিক্রয় মূল্য তো প্রত্যেকটারে 3600 ছিল। শূন্য শূন্য কাটা, আর কি করতে পারি আমরা? 4 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে গুণে 8, 4 নং 36, তার মানে 90 থাকে এখানে। আর এটা দিয়ে কাটলে 50, 5 নং 45, তার মানে হচ্ছে 4,500 টাকা। তো এখন একটা চেয়ার আপনি কিনছিলেন 3,000 টাকা, একটা চেয়ার কিনছিলেন 4,500 টাকা, তাহলে মোট আপনার ক্রয় মূল্য কত ছিল? মোট ক্রয় মূল্য একটা 4,500 আর একটা হচ্ছে 3,000, তার মানে 7,500 টাকা। আপনারা একটু বলেন তো, আপনি দুইটা চেয়ার কিনেছেন টোটাল 7,500 টাকায়, আর আপনি দুইটা চেয়ার বিক্রয় করছেন 7,200 টাকায়, লস কত? আরে কারেন্টটা ভাই তাড়াতাড়ি চলে আর দুইটা ম্যাচ শেষ করে দেয়। একটু বলেন যে আপনার দুইটা চেয়ার কিনতে 7,500 টাকা লাগছিল, আর আপনি দুইটা চেয়ার বিক্রয় করছেন 7,200 টাকা, আপনার লস কত? এটা সিম্পল ম্যাথ, একটু বড় ক্যালকুলেশন, কিন্তু ম্যাথ তো সোজা। 300 টাকা। আমরা ক্ষতি কীভাবে বের করি? যে এই যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে 300 টাকা আমার লস গড়ে। তাহলে ম্যাথটা সম্পূর্ণ রিপিট করি। প্রথমেই প্রত্যেকটা চেয়ার 3600 টাকায় বিক্রয় করছে, তাহলে দুইটা চেয়ারের দাম পড়ছে 7,200 টাকা, এটা বিক্রয় মূল্য। তাহলে আমি এই প্রথম চেয়ারের ক্রয় মূল্য বের করব, দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য বের করবো, মোট ক্রয় মূল্য 7,500 টাকা, আমার 300 টাকা লস, শেষ। তাহলে এই ম্যাথটা সবাই বুঝছে কিনা, সামনে যাব কিনা? 300 টাকা লস। আচ্ছা, আর দুইটা ম্যাথ আছে, সিম্পলি শেষ করে দেই। মোটামুটি লিখিত ম্যাথগুলো করানো হইল আপনাদের। এই যে একটা অডিটর পরীক্ষার প্রশ্ন সমাধান করবো এখন আমরা। 19 সালের একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন, পরিবহনের সময় 13% পণ্য নষ্ট হয়ে গেছে, আর 7% পণ্য চুরি হয়ে গেছে। বলছে মোটের উপর 20% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে, শতকরা মানে প্রতি 100 টাকা কত টাকা লাভ করতে হবে বা বিক্রয় করতে হবে। তো যাই হোক, আমরা আগে দেখি যে আমার কতটুকু পণ্য নষ্ট, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে মোট পণ্য ধরবো 100 টাকার। মোট পণ্য ধরবো, মোট পণ্যের পরিমাণ, পরিমাণ 100 টাকা। তাহলে আমার নষ্ট হইলো কত? 13% প্রথমে নষ্ট, 13% মানে প্রতি 100 টাকায় 13 টাকা নষ্ট হয়েছে, তাহলে 13। আবার পরে 7% চুরি হয়ে গেছে, তাহলে প্রতি 100 টাকায় 60 টাকা চুরি হয়েছে। টোটাল আমার 20 টাকা নষ্ট হয়ে গেছে, মানে 20 টাকার ফল বা 20 টাকার পণ্য আমার শেষ, নষ্ট হয়ে গেছে। তো আমার অবশিষ্ট থাকলো কত? 100 টাকার ফলের মধ্যে 20 টাকার ফল নষ্ট, তার মানে আমার 80 টাকা এখনো, 80 টাকার ফল বা 80 টাকার পণ্য যাই বলেন আমার বাকি আছে। এই 80 টাকার উপর আমার লাভ করতে হবে 20%। তাহলে আমার 20% লাভে বিক্রয় মূল্য দাঁড়ায় কত? 100 প্লাস 20, তার মানে 120 টাকা। তাহলে 80 টাকার পণ্যে লাভ করতে হবে কত টাকা? মানে আপনাকে বিক্রি করতে হবে 120 টাকায়, পণ্যের দাম 80 টাকা, তার মানে আপনার 40 টাকা লাভ করতে হবে। এটাকে বুঝছি আমরা। মানে আপনি একটা জিনিস, আচ্ছা
কেউ যদি আপনাকে বলে, আচ্ছা আপনি নিজে ব্যবসায়ী, মনে করেন আপনি 80 টাকায় একটা বই ক্রয় করছেন, এখন আপনাকে কেউ বলছে যে আপনি 20% লাভে বিক্রয় করেন, তাহলে আপনার সেটার বিক্রয় মূল্য দাঁড়াবে 120 টাকা। তার মানে 120 থেকে 80 বিয়োগ করলে আমার 40 টাকা বাড়ায় বিক্রি করতে হবে, মানে 40 টাকা লাভ করতে হবে। 20% লাভের জন্য আমার 40 টাকা লাভ করতে হবে। তো আমাকে প্রশ্ন করছে শতকরা কত লাভ বিক্রি করতে হবে, মানে 100 টাকা কত টাকা লাভ বিক্রি 1 টাকায় লাভ করতে হবে 40/80, শতকরা মানে 100 টাকায় লাভ করতে হবে 40 গুণন 100/80, ম্যাথ শেষ, 2 50, 50% আমার অ্যান্সার। শতকরা মানে 100-এর উপর হিসাব করতে হবে, মানে 80 টাকায় যদি আমার 40 টাকা লাভ করতে হয়, 100 টাকায় কয় টাকা লাভ করতে হবে বলেন, বুঝছেন কিনা? আর একটা ম্যাথ করাবো, তাহলে ক্লাস শেষ আজকে। সেম প্রশ্ন করাবো, বিসিএস লিখিত প্রশ্ন করাবো পরবর্তীটা। তাহলে 13টা টাইপের ম্যাথ আপনাদের আমি করাইছি। সাম্প্রতিক চাকরি তো অনেক হয়েছে, আর এগুলো তো জীবনও সম্ভব না, আর এই ঘুরে পেঁচে তো এক প্রশ্নই আসছে, ঠিক আছে? সাম্প্রতিক প্রশ্ন সমাধান করাইলে আমার 6 মাস লাগবে ভাই। যাই হোক, যেভাবে কোর্স প্ল্যান আছে ওভাবেই কোর্সটা চলবে, আর যদি প্রশ্ন আপডেট করতে হয় করবো, সমস্যা নাই। কিন্তু মেইন হচ্ছে যে আপনার প্রশ্ন তো ঘুরিয়ে পেঁচাইয়ে এগুলাই আসবে। সেম প্রশ্ন করি, যদি আপনাদের করতে দিতে চাইছিলাম, কিন্তু নেট সমস্যা বা হচ্ছে আজকে কারেন্ট চলে গেছে হঠাৎ করে, আমার এখনও কারেন্ট আসতেছে না, জানি না কেন, তারপরে নেট চলতেছে মোটামুটি, দেখ শেষ আজকে ক্লাস এখানে। কোনো এক ফল ব্যবসায়ীর 6% ফল পচে যায়, 4% ফল পরিবহনের সময় নষ্ট হয়, বাকি ফল শতকরা কত লাভে, মানে আগের প্রশ্ন সেম সেম প্রশ্ন। তাহলে আমি ধরি মোট পণ্যের পরিমাণ বা মোট ক্রয় মূল্য আমার 100 টাকা, তাহলে আমার নষ্ট হয়েছে কয় টাকা? প্রথমে 6% কমছে কমছে, মানে প্রতি 100 টাকায় 6 টাকা লস। পরে আবার 4% যে বাসে বা সরি ট্রাকে বসে মনে করেন নষ্ট হয়ে গেছে পরিবহনের সময়, তাহলে 4%, 10 টাকা আমার নষ্ট হয়ে গেছে অলরেডি। তাহলে আমার অবশিষ্ট সম্পত্তি কত, বা অবশিষ্ট পণ্য কত, বা অবশিষ্ট টাকা কত? অবশিষ্ট কয় টাকার পণ্য আছে? 90 টাকার। তাহলে 90 টাকার পণ্যে, আচ্ছা সরি 20% লাভ করতে হবে, 20% লাভে বিক্রয় মূল্য কত? 100, সেম ম্যাথ কিন্তু 120 টাকা। তাহলে আপনার পণ্যের দাম পড়ছে 90 টাকা, বিক্রয় করতে হবে 120 টাকা, লাভ করতে হবে কত? 90 টাকায় কয় টাকা লাভ করতে হবে? 120 মাইনাস 90, তার মানে 30 টাকা। 90 টাকায় লাভ করতে হবে 30 টাকায়, 1 টাকায় লাভ করতে হবে 30/90, অতএব শতকরা মানে 100 টাকায় লাভ করতে হবে 30, 190। এটা দিয়ে কাটে 3, 100-কে 3 দ্বারা ভাগ করলে 33.33% অ্যান্সার। 100-কে যে 3 দ্বারা ভাগ করলে 33.33, এটা কিন্তু ক্যালকুলেটার লাগে না, এটা মুখস্থ হয়ে গেছে মনে করেন, বা এটা সিম্পলি বোঝা যায়। 3 33 99, আর 1 টাকাকে 3টে ভাগ করেন 33 করে পড়বে, তাহলে 33.33%। এই ম্যাথগুলো কিন্তু সোজা আছে। আমি দেখবো, আমি ধরে নিব যে মোট পণ্য বা মোট ক্রয় মূল্য 100 টাকা, নষ্ট হয়েছে এই টাকা, অবশিষ্ট আছে এই টাকা। এখন 90 টাকার পণ্যে আমাকে 20% ব্যবসা করতে হলে 120 টাকায় বিক্রয় করতে হবে, তাহলে 90 টাকায় লাভ করতে হবে 30 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? শেষ। তাহলে লাভ ক্ষতির বড় বড় ম্যাথগুলো কি বুঝছেন নাকি আমাকে শিওর করে তারপর ক্লাস থেকে লিভ নেবেন। আপনারা ম্যাথগুলো বুঝছেন কিনা বা কেমন লাগছে? এই যে বড় বড় লিখিত, এই যেটা কি 17তম বিসিএস লিখিত প্রশ্ন, আপনারা কি বুঝছেন কিনা? এই অ্যাডভান্স প্রশ্নগুলো আপনাদের করাই দিলাম, আশা করি একটু হইলেও উপকৃত হবেন। আমি চাইলেই কিছু কিছু ম্যাথ কমায় করাতে পারতাম, কেন করাইলাম না? কারণ আমি চাইলাম যে, বা আপনারা যদি এগুলো করেন আপনাদের পরবর্তীতে কোনো কাজে লাগবে, বা লিখিত পরীক্ষা লাগতে পারে, বা অডিটা পরীক্ষা লাগতে পারে, স্বাভাবিক। বুঝছেন সবাই? তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। লাভ ক্ষতি শেষ করলাম, পাটিগণিতের বড় বড় টপিক শেষ, শুধু এখন আসছে বয়সের অঙ্ক আর অনুপাত মিশ্রণ। আমরা পাটিগণিত প্রায় শেষের দিকে, এরপর বীজগণিত শুরু করবো, জ্যামিতি শেষ। আল্লাহ হাফেজ।